বন্ধুরা, একটা জিনিস বুঝতে পারে না, কোনো ইসলামিক ব্যক্তি হোক কোনো ইসলামিক ব্যক্তিকে যখন সহায়তা করে তখন সেটা হয় নাকি তাদের ভাইকে সহায়তা করা, ভাইয়ের জন্য কান্না, ভাইয়ের মতন করে নিজের রক্তের ভাই ভেবে তাকে সব দিক দিয়ে সমর্থন দেওয়া। সেম জিনিস যখন কোনো সনাতন ধর্মী ব্যক্তি করে তখন সেটা হয়ে যায় তাদের কাছে ঘৃণিত চোখে দেখা। যত রকম বাজে বাজে কথা থাকে সেটা থেকে শুরু করে সমস্ত রকম দোষারোপকে চাপানো হয়। বুঝতে পারি না, একই তো মানুষ, অথচ দুইজনের ভাবনা চিন্তা কিভাবে দুই রকম ভাবে হয়। এটা কি শুধুমাত্র ধর্মান্ধতার অন্ধতলে ডুবে থাকার জন্য? না, এদের মাইন্ডসেটটা জন্ম থেকে এরকম ভাবে করে দেওয়া হয়। তবে আজকে এই মুহূর্তে যে আপডেটটা দিতে যাচ্ছি সেটা শুনে আপনারা অবাক হবেন। যখন কোনো আমার সনাতন ধর্মী ভাই বিপদে থাকে সেটাকে নিয়ে যখন কথা বলি তখন সেটা নাকি আমরা ইসলাম বিরোধিতা করি, সেম জিনিস যখন সেটা করে সেটা নাকি তাদের প্রতিবাদ হয়ে যায়। ভেবে দেখুন, একই মুদ্রার এপিট আর ওপিটার মধ্যে পার্থক্যটা কোথায়? যাই হোক, আজকে মেন প্রসঙ্গ এটাই। পাকিস্তান ছিল ভারতের অস্ত্রের সব থেকে বড় বিরোধিতাকারী দেশ, যেটা আগে পর্যন্ত। কিন্তু ভারত যখন নিজেদের ট্র্যাকটিক্যাল অস্ত্রকে চীন অথবা পাকিস্তানের সীমানায় ডিপ্লয় করতে শুরু করে দিয়েছে তখন থেকে সীমানায় দুই পাশ থেকে দুটো নিকর্মা পড়শি দেশ চিল্লাতে শুরু করেছে। যেখানে আজ থেকে আমি দুদিন আগে ভিডিও বানিয়ে আপনাদের বলেছিলাম ভারতীয় সেনা চীনের ড্রোনকে নষ্ট করার জন্য যে কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল ডিপ্লয় করেছে সেটিকে নিয়ে চীনের সরকারি নিউজ এজেন্সি ভারতের জমিয়ে আলোচনা করেছিল। এমনকি ভারতের এই সিস্টেমকে তৎক্ষণাৎ এলএসি থেকে সরানোর জন্য তারা জানিয়ে দিয়েছে। বলার মানে এটাই ছিল যে চীন যতই তাদের সেনাবাহিনীকে মডিফাই করুক না কেন সর্বদা ভারতের অস্ত্রের ভয় তাদের ভেতরে ছিল। এর কারণ হচ্ছে ভারতের অস্ত্রের সঠিকতা আর কোয়ালিটি, যে জিনিসটা চীনের কাছে একদমই নেই। যেখানে আরও একটি মুসলিম দেশ আছে যারা ভারতের অস্ত্রের বিরোধিতা করতে শুরু করেছে, এমনকি এই দেশটি তাদের স্টেটমেন্ট এটা পর্যন্ত দিয়ে বলে দিয়েছে যে ভারত যদি আমাদের কথা না শোনে তাহলে ভারতের খিলাফ আমরা ইউএনএতে গিয়ে কেসকে পর্যন্ত করব। ভাবুন দোগলাপন নীতি কাকে বলে, যে ব্যাপারটা আপনাদের ডিটেলসে লাস্টে বলে দেব। বন্ধুরা, যেখানে এই মুহূর্তে আরও একটি মুসলিম দেশ আছে যারা ভারতের অস্ত্রের ঘোর বিরোধিতা শুরু করেছে, এমনকি এই দেশটি ভারতের খিলাফ যত রকম বিষ উগরানো থাকে সবটাই উগরে দিয়েছে পাকিস্তানের আর বাংলাদেশের মতো, যে ভারত নাকি ইনলিগালি ভাবে অস্ত্রের ব্যবসা করছে। এখানে কথা হচ্ছে পাকিস্তানের সব থেকে কাছের বন্ধু আজারবাইজানের, যেখানে ভারতের নতুন ডিলে তারা এখন অনেক চিন্তিত। তবে এখানে এটাও লক্ষ্য করার বিষয় যে এই ডিলটা এখনো পর্যন্ত কমপ্লিটই হয়নি, আর এতেই এই অবস্থা শুরু হয়ে গেছে তাদের। এমনকি কিছু রিপোর্টে তো এটাও বলা হচ্ছে যে আজারবাইজান এর ওপর মোকাবেলা করার জন্য আর্মেনিয়া ভারতের প্রলয় মিসাইলকে নেওয়ার জন্য ভাবনা চিন্তা শুরু করে দিয়েছিল আগে। যেখানে প্রলয় একটি শর্ট রেঞ্জ ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। এটিকে তখনই ব্যবহার করা হয় যখন এটিকে শত্রুর এলাকায় বড় রকমের নন নিউক্লিয়ার অ্যাটাককে করতে হয়। ডিআরডিওর দাবি এটাও আছে প্রলয়কে নিয়ে যে প্রলয় মিসাইল যেখানে গিয়ে ফাটবে সেখানকার 100 মিটার এরিয়ার মধ্যে কেউ বেঁচে থাকতে পারবে না, কেননা এটিতে বিশেষ রকমের আরডিপিএক্স ওয়ারেডকে লাগানো সম্ভব, যেটা জীবনের অস্তিত্বকে মিটিয়ে দেয়। এখন আর্মেনিয়া প্রলয় মিসাইল কিনে আজারবাইজানের মিলিটারি ক্যাম্পাসের অস্ত্র ভান্ডারকে ওড়ানোর জন্য কিনবে, যেন আজারবাইজানের সেনাবাহিনী কোমরকে ভাঙা যায়। আর এই ব্যাপারটা বুঝতে পেরে আজারবাইজানের পিএম চিন্তায় পড়ে গেছে। আজারবাইজানের রাষ্ট্রপতি আলিয়ের বক্তব্য এটাই আছে যে ভারত যেন আর্মেনিয়াকে প্রলয় মিসাইল সাপ্লাই না করে, এটা যুদ্ধনীতির সম্পূর্ণ খেলাপ। এই লড়াইটা হচ্ছে আর্মেনিয়া আর আজারবাইজানের মাঝে, এটিতে ভারত যেন কখনোই হস্তক্ষেপ না করে, সেটাই সব থেকে ভালো হবে। আমরা ভারতের সাথে সম্পর্ককে কখনোই খারাপ করতে চাই না, তাই ভারত সরকার আর্মেনিয়াকে অস্ত্র সাপ্লাই করার জন্য বন্ধ করে দেয়। দেখুন বন্ধুরা, তুর্কি আর পাকিস্তান যখন আজারবাইজানকে অস্ত্র সাপ্লাই করে সেটা একদম ঠিক, আর ভারত যখন আর্মেনিয়াকে অস্ত্র বিক্রি করে তখন সেটা নাকি যুদ্ধনীতির খেলাফ। ভাবুন দোগলাপন, এটা কোন ধরনের আইন ভাই? এর উপর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, কালকে যদি আর্মেনিয়া ভারতের কাছে প্রলয়ের সাথে সাথে ভারতের ব্রহ্মাস্ত্র ব্রহ্মসকে চায়, তাহলে কি আমাদের দেওয়া উচিত নয়? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। আর ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।